হ্যালো বন্ধুরা, এই যে এখানে যে সার্কিটটা দেখা যাচ্ছে এটা একটা মূলত ব্যাটারি চার্জ কন্ট্রোলার বলা যায়। ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে কাট অফ হয়ে যাবে, আবার ব্যাটারি চার্জ হওয়ার পরে যদি ভোল্টেজ কমে যায় তখন আবার চার্জ অন হয়ে ব্যাটারিকে আবার ফুল চার্জে নিয়ে যাবে। এই ধরনের সিস্টেমকে ট্রিকল চার্জ বলে নর্মালি। ব্যাটারি আসলে দামি জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ব্যাটারি নষ্ট হয় দুইটা কারণে, হয় ওভার চার্জ না হয় আন্ডার চার্জ। অর্থাৎ চার্জ কম হলেও ব্যাটারি খারাপ হয়, আবার চার্জ বেশি হলেও ব্যাটারি খারাপ হয়ে যায়। এই জন্য ব্যাটারিকে সবসময় ফুল চার্জ অবস্থায় রাখা দরকার। এই সার্কিটটা মূলত এই জন্য এই পারপাসে ডিজাইন করা। এখন এই যে এখানে সার্কিটটাকে বোঝানোর জন্য আমি 3 সেকশনে ভাগ করেছি। প্রথমে হলো এখানে ট্রান্সফরমার এবং রেকটিফায়ার অ্যাসেম্বলি, এখানে সুইচ দেওয়া হয়েছে যে অন অফ করার জন্য। আর এইগুলো কোথায় কি ভোল্টেজ আছে মিটার লাগানো হয়েছে, এসি মিটার এবং ডিসি মিটার, ডিসি ভোল্ট মিটার, এসি ভোল্ট মিটার এবং ডিসি ভোল্ট মিটার। আর এখানে একটা 12 ভোল্ট রেগুলেটর আইসি লাগানো আছে। এখানে ট্রান্সফরমার প্রাইমারি ওয়াইন্ডিংয়ে 220 ভোল্ট দেওয়া হয়, আর এই পাশে 15 ভোল্ট 15.15 ভোল্ট আউট হয়। এটা সেন্টার টেপ করে রেকটিফাই করা হয়েছে, ফুল ওয়েভ রেকটিফায়ার। উপরে একটা রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, নিচে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। নিচের ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটটা দিয়ে 12 ভোল্ট যে রেগুলেটর, এটাতে ইনপুট দেওয়া হয়েছে। এটার আউটপুট থেকে এই সার্কিটে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। আর উপরের যে রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, এটা মূলত এটার উদ্দেশ্য হলো এইটার আউটপুটটাকে দিয়ে ব্যাটারি চার্জ করা। আর উপরে যে সেকশন, এই সেকশনে আছে হলো একটা ব্যাটারি, আর হলো এই যে একটা অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর LM317 দিয়ে তৈরি। এটা বড় বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি যখন চার্জ করার দরকার পড়ে তখন আসলে এই রেগুলেটরটা দরকার নাই। এটা এখানে আমি লাগাইছি এই জন্য যে এটা ব্যাটারি আউটপুটটাকে কম বেশি করে ব্যাটারি ফুল চার্জ টেস্ট করার জন্য। আর এখানে ব্যাটারির সাথে একটা 10 ওহমসের রেজিস্টর আছে, এই যে 10 ওহমসের, এটাও থাকবে না প্র্যাকটিক্যাল সার্কিটে। এটা লাগানো হয়েছে যে যখন চার্জ হয় এই রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হয়ে ব্যাটারি এই ভোল্টেজটা এখানে বাড়বে। ওই বাড়ার ভোল্টেজটাকেই আমরা ব্যাটারি ভোল্টেজ হিসেবে কনসিডার করব, এই জন্য রেজিস্টরটা লাগানো। আর মেইন কন্ট্রোল সার্কিট হলো নিচে, এই যে এখানে এটা এই যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার LM358 দিয়ে এর একটা অংশ দিয়ে তৈরি। এটার আউটপুটে লাগানো হয়েছে একটা R1 এবং একটা R10, দুটো রেজিস্টার দিয়ে ভোল্টেজ ডিভাইডার করে এই Q1 ট্রানজিস্টরকে অন করা হয়। অন করলে রিলেটা অন হয়। এখানে রিলে 12 ভোল্ট রিলে। এটার ইনপুটে দেখেন যে পাওয়ার সাপ্লাই, এই যে প্লাস V1 হলে এই যে প্লাস V1 এখান থেকে 12 ভোল্ট পাওয়ার যখন পাবে এখানে প্লাস V1 চলে আসবে। এখন এই 12 ভোল্ট থেকে এই যে 2 কিলো ওহমস রেজিস্টর আর 6.2 জেনার, এই দুইটা দিয়ে এই জেনার এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনভার্টিং ইনপুটে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে ফিক্সড 6.2 ভোল্ট থাকবে সবসময় পাওয়ার যখন অন হয়। আর
পজিটিভ ইনপুট বা নন ইনভার্টিং ইনপুটে 10 কিলো রেজিস্টার দিয়ে এদিক থেকে আসবে। এটা ভেরিয়েবল রেজিস্টার লাগানো হয়েছে, এটা কারণ হলো আমি ভোল্টেজ যাতে অ্যাডজাস্ট করতে পারি। আর এই ভোল্টেজটা আসবে কোত্থেকে? এই ভোল্টেজটা আসবে এখান থেকে একটা ডায়োড হয়ে এই যে প্লাস বি, অর্থাৎ প্লাস বি মানে ব্যাটারি ভোল্টেজ, এই যে ব্যাটারি ভোল্টেজ। এখানে এই ডায়োড এবং এখানে C5 যে ক্যাপাসিটর, এটা মেনলি লাগানো হয়েছে যে এখানে টেস্ট করার জন্য। প্র্যাকটিক্যাল সার্কিটে এই দুইটা জিনিস লাগবে না। আর এখানে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে 500 কিলো দিয়ে ফিডব্যাক দেওয়া হয়েছে। এটা আমি আগেও বলেছি, এই ফিডব্যাক রেজিস্টারটা হলো যে একই ভোল্টেজে যেন এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আউটপুট হাই এবং লো, অন এবং অফ না হয়, মানে ভোল্টেজ কাছাকাছি থাকলে 6.2 কাছাকাছি থাকলে যেন অন অফ না হয়। যদি একটু আউটপুট হাই হয়ে যায়, হাই হলে সে এই যে R5 দিয়ে ইনপুটে সাপ্লাই দিবে, আবার যখন ইনপুট লো থাকবে তখন এই ইনপুট থেকে আউটপুটের দিকে কারেন্ট ফ্লো হবে। ফলে এখানে একটা 6.2 কাছাকাছি ভোল্টেজের মধ্যে থাকবে না, এটা হয় একটু কম থাকবে, না হয় একটু বেশি থাকবে। আর এখানে যে 2 কিলো দিয়ে রেজিস্টার ট্রানজিস্টরকে অন করে, অন হলে রিলেটা অন হয়ে যায়। এখন রিলের যে কন্ট্যাক্ট পয়েন্ট, নর্মাল কন্ট্যাক্ট পয়েন্ট, এটা ভি প্লাস এবং ভি ইন, এই দুই কন্ট্যাক্ট মাঝখানে লাগানো হয়েছে। এই যে ভি প্লাস হলো রেকটিফায়ার আউটপুট, আর ভি ইন হলো রেগুলেটর ইনপুট। অর্থাৎ এটা নর্মাল ক্লোজ থাকলে এই যে ভি প্লাস এবং ভি ইন ক্লোজ থাকবে, আর যখন রিলে অন হয়ে যাবে তখন এটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ এদিকে চার্জটাকে কাট অফ করে দিবে। নর্মাল অবস্থায় ক্লোজ থাকবে, চার্জ কারেন্ট ফ্লো হবে, চার্জ হবে। আর এখানে যখন ভোল্টেজ রেজ হয়ে যাবে, যখন রিলে অন হয়ে যাবে, রিলে অন হয়ে গেলে কন্ট্যাক্ট পয়েন্টটা শিফট হয়ে যাবে, শিফট হয়ে গেলে এই দুই ভি প্লাস এবং ভি ইন ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন করি সিমুলেশন করে দেখি। এই যে রান সিমুলেশন, এই যে ভোল্টেজ দেখাচ্ছে কোথায় কত, এখানে এসি দেখায় নেই, এখানে ব্যাটারি, শুধু ব্যাটারি 12 ভোল্ট দেখাচ্ছে, কোনো জায়গায় ভোল্টেজ নাই, কারণ এখানে সুইচ অফ। হ্যাঁ, সুইচ অফ। এই যে সুইচ অন করে দিলাম আমি, সুইচ অন। যে ইনপুট 220 ভোল্ট, এসি 15.5 ভোল্ট, এখানেও 15.5 ভোল্ট। আর রেকটিফায়ার পরে, ফুল ওয়েভ রেকটিফায়ার পরে এখানে ক্যাপাসিটর লাগানো আছে, যেহেতু এটা পিক ভোল্টেজটাকে সে চার্জ করবে, যার কারণে যে 20 ভোল্ট চলে আসছে। এখানে লোড একটু কম, যার জন্য 20.3 ভোল্ট আসছে। এটা রেগুলেটর আউটপুটে যে 12 ভোল্ট আসছে। আর এখানে এই যে এই হলুদ লাইট জ্বলছে, রিলে আগের মতোই আছে, অফ আছে। আউটপুট, এই রেগুলেটরের আউটপুট আসছে কত? 14.5। আর একটা ডায়োড আছে, যার কারণে এই ডায়োডে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, ফলে ব্যাটারিতে আসছে 13.8, চার্জ হয়ে 13.8 ভোল্ট আসছে। আমরা নর্মালি 14.23 বা 5 এরকম ভোল্টেজে নর্মালি চার্জ কাট অফ করি, আবার চার্জ অন করি 12.6-7 এরকম ভোল্টেজ নামলে তখন আবার এই চার্জের জন্য অন করি। এখন এই যে নন ইনভার্টিং ইনপুটে আসছে 5.89 ভোল্টেজ, অর্থাৎ 6.2 থেকে কম, যার কারণে আউটপুট লো, আউটপুট 0। এখন আমি দুইটা জিনিস করতে পারি। একটা হলো যে রেগুলেটর ভোল্টেজকে অ্যাডজাস্ট করে আপ করতে পারি, অথবা এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের যে ইনপুট ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ যে সেন্স করে, ওইটাকে বাড়ায় এখানে রিলেটাকে অন করতে পারি। আমি এখন আপাতত ব্যাটারি ভোল্টেজটাকে বাড়াবো। এই যে আমি ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ 14.4 হয়ে গেছে।
নর্মালি এই রকম ভোল্টেজে আমরা কাট অফ করি। এখন দেখি আমরা এখানে আসছে 6.13, একটু বাড়াইলে হয়তো কাট অফ হয়ে যাবে। এই যে কাট অফ হয়ে গেছে, এই যে ফুল গ্রিন লাইট জ্বলছে, ফুল এখানে যে 6.7377 হয়ে গেছে। এখন এইটা আবার এখন কমে যাচ্ছে, কারণ হলো এখন ব্যাটারি, এই যে ব্যাটারি 12 ভোল্ট হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ কিন্তু 12তে নামে আসছে। এখনও অন আছে কি জন্য, এই যে ক্যাপাসিটর 1000 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটর, ওই ক্যাপাসিটর চার্জটা ধরে রাখছে, যার জন্য এখনও ফুল চার্জ অবস্থায় আছে। এই এখন আবার এই যে কমতেছে, এখন সে আবার চার্জিং ভোল্টেজে চলে গেছে। একবার চার্জ ফুল হয়ে যাচ্ছে, ফুল হয়ে গেলে যে ক্যাপাসিটর চার্জ ধরে রাখতেছে, ওই ক্যাপাসিটর চার্জ যতক্ষণ পর্যন্ত ডিসচার্জ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ফুল চার্জ অবস্থায় থাকতেছে। এখানে যেহেতু ফিক্সড রেজিস্টর, এখানে ব্যাটারিটা চার্জ রেজ হইতে ওই রকম সময় লাগতেছে না, অর্থাৎ সাথে সাথে ফুল চার্জ হয়ে যাচ্ছে, যার কারণে সে আবার সাথে সাথে ফুল চার্জ চলে যাচ্ছে। তো প্র্যাকটিক্যালি যদি আমরা ব্যাটারিতে ইউজ করি এই জিনিসটা হবে না। আর একটা জিনিস হলো, এই যে কত ভোল্টেজে চার্জ কাট অফ হলো এবং কত ভোল্টেজে আবার চার্জ অন হবে, এই জিনিসটা এই 500 কিলো হোমস রেজিস্টরের মান চেঞ্জ করে এটা অ্যাডজাস্ট করা যায়। এটা রেজিস্ট্যান্সের ভ্যালু যত কম হবে গ্যাপটা তত বেশি হবে, আর যত রেজিস্ট্যান্স যত বেশি হবে তত গ্যাপ কম হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই হয়তো জানে না। এটা অ্যাডজাস্ট করা যায়, এটা একটা ভেরিয়েবল রেজিস্টর লাগাইও এটা ঘুরাইয়া অ্যাডজাস্ট করা যায়। আচ্ছা, আমি অফ করে আবার একটু দেখাই। এই যে পাওয়ারটা অফ করে দিলাম, এই অফ করলে সব অফ হয়ে গেল। ও এখানে আরেকটা জিনিস বলার কথা মনে নেই আমার, এটা হলো যে প্লাস ভি টু জিনিসটা এখানে এই যে রেকটিফায়ার আউটপুটে লাগানো হয়েছে। এটার উদ্দেশ্য হলো যখন পাওয়ার কাট অফ হয়ে যাবে তখন সাথে সাথে যেন এই নন ইনভার্টিং ইনপুটের যে ভোল্টেজটা ক্যাপাসিটর হোল্ড করে রাখছিল, এই যে 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর চার্জ হয়েছিল, ওই ভোল্টেজটা যেন সাথে সাথে ডিসচার্জ হয়ে যায় এবং এটা লো অবস্থায় থাকে। লো অবস্থায় থাকা মানে রিলেটা অফ থাকবে, প্লাসটা লো মানে আউটপুট লো মানে রিলে অফ, অর্থাৎ পাওয়ার আসার সাথে সাথে চার্জ কন্ডিশনে যাবে। এই উদ্দেশ্যে কিন্তু এই জিনিসটা দেওয়া। আবার চার্জ যদি আমি অন করি, আচ্ছা ব্যাটারি যদি আমি একটু কমাই রাখি, অন করলাম, এই যে 14 ভোল্ট আসছে, কিন্তু চার্জ অন হয়ে আছে। নন ইনভার্টিং ইনপুটে 6.03 আসছে, আর এখানে যেহেতু 6.2 মানে চার্জ কন্টিনিউ এই অবস্থায় থাকবে। যদি আমি ব্যাটারি ভোল্টেজ না বাড়ে, এই যে এখানে আমি ব্যাটারি ভোল্টেজ বাড়িয়ে দিতে পারি, বাড়লে এই যে ফুল চার্জ হয়ে গেছে, নীল বা জ্বলছে, এবং এখানে রেগুলেটর আউটপুট 0 হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারি চার্জ এখন বন্ধ। এভাবে জিনিসটা কাজ করে। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছেন আপনারা। যদি কিছু বোঝার বাকি থাকে কমেন্টসে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব।